শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, অস্ত্র কার্তুজ উদ্ধারে ধৃত বেড়ে 6, আরো একজনকে গ্রেফতার করা হলো। বারুইপুর থেকে এসটিএফ এর জালে আরো এক ধৃত বিবাদীবাগের অস্ত্র দোকানের কর্মী শান্তনু সরকার। বেআইনিভাবে অস্ত্র পাচারের অভিযোগে ধৃত, অস্ত্র কার্তুজ উদ্ধারে ধৃত বেড়ে 6। সরাসরি চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি রৌনক রয়েছে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, এই শান্তনু সরকারের সম্বন্ধে কি কি জানা যাচ্ছে, আর এই অস্ত্র কারবারিতে এই শান্তনুর ভূমিকা কি? দেখো, একেবারে এই শান্তনু সরকার বিবাদীবাগের যে অস্ত্র বিপণন দোকান, সেই দোকানের দীর্ঘদিনের কর্মী ছিলেন এবং একদিকে যেমন এসটিএফ জয়ন্ত দত্তকে গ্রেফতার করেছিল, সে কার্তুজ পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে এসটিএফ সূত্রে বলা হচ্ছিল। এবং এই যে শান্তনু সরকার, তিনি কিন্তু আগ্নেয় অস্ত্র পাচার করতেন বলেই জানা যাচ্ছে। তুমি জানো, জীবনতলায় যে অভিযান চালিয়েছিল এসটিএফ, প্রায় 190 রাউন্ড কার্তুজ উদ্ধার করা এবং একটি দুনলা বন্দুক উদ্ধার করা হয়। গতকালও এসটিএফ একজনকে গ্রেফতার করে, তার কাছ থেকে একটি দুনলা বন্দুক পাওয়া যায়। অর্থাৎ এই অস্ত্রগুলো কে পাচার করছিল, আর্মসগুলো, এসটিএফ অভিযানে নেমে গতকাল রাতেই বারুইপুরের চম্পাহাটির বাড়ি থেকে এই শান্তনু সরকার, যিনি কিনা এই দোকানেরই দীর্ঘদিনের কর্মী ছিল, তাকে গ্রেফতার করে। এবং জানা যাচ্ছে এই শান্তনু সরকারই এই আর্মসগুলোকে বেআইনিভাবে পাচার করছিল। এবং এসটিএফ যখন এই দোকানে অভিযান চালায়, মালিককে জিজ্ঞাসাবাদ করে, তখন দেখা যায় যে দোকানের যে রেজিস্ট্রেশন বুক, অর্থাৎ যেখানে আর্মস এবং অ্যামুনেশনের যে রেজিস্টার থাকে, যে কত পরিমাণ স্টক রয়েছে, সেই স্টকের সঙ্গে দোকানে সেদিন বর্তমানে যে স্টক ছিল তার একটা বিশাল গড়বিল পাওয়া গেছিল। কোনো রকম নির্দিষ্ট যে এসওপি, সেই এসওপি মানা হয়নি। সেক্ষেত্রে এই গড়বিল কতদিন ধরে হচ্ছিল, বা শুধুই কি এই 200 রাউন্ড কার্তুজ বা 2টি আগ্নেয়াস্ত্র, এছাড়াও আরও আগ্নেয়াস্ত্র পাচার হয়েছিল কিনা, সেই বিষয়ে তদন্তে নেমে কিন্তু আজই দোকানের মালিক সহ বেশ কিছু কর্মচারীকে এসটিএফ এর দপ্তরে তলব করা হয়েছে। আর ইতিমধ্যে গতকাল রাতেই এই শান্তনু সরকার, যিনিও কিনা এই দোকানেরই কর্মচারী, তাকে গ্রেফতার করলো চাম্পাহাটি থেকে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাদের তদন্তে এখন দেখবার বিষয় যে শুধুই কি এই প্রায় 200 রাউন্ডের কাছাকাছি কার্তুজ এবং 2টি আগ্নেয়াস্ত্র, নাকি দীর্ঘদিন ধরে এই বেআইনিভাবে পাচার চক্র চলছিল, এবং কোথায় কোথায় এই আর্মস এবং অ্যামুনেশনসগুলি পাচার করা হয়েছে, কত পরিমাণ আর্মস এবং অ্যামুনেশন পাচার করা হয়েছে, গোটা বিষয়টি কিন্তু এসটিএফের তরফ থেকে দেখা হচ্ছে। এবং জয়ন্ত দত্তকে জিজ্ঞাসাবাদের পরই কিন্তু এই শান্তনু সরকারের নাম উঠে আসে সামনে। এবং একদিকে যেমন জয়ন্ত এই কার্তুজ পাচার করত, অন্যদিকে এই শান্তনু সরকার অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিল। ইতিমধ্যে এই যে অভিযান গত পরশু থেকে এসটিএফ চালাচ্ছে, 2টি অস্ত্র ইতিমধ্যে উদ্ধার করেছে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেই দুটোই কিন্তু শান্তনুর হাত দিয়ে পাচার হয়েছে বলেই প্রাথমিক অনুমান করছেন তারা। এবং আজই মালিক সহ কর্মচারীদের এসটিএফ এর দপ্তরে তলব করা হয়েছে। তমশ্রী, বেশ রৌনক, যে জয়ন্তর কথা আমার প্রতিনিধি রৌনক বলছিল, কার্তুজ ও অস্ত্র উদ্ধারে গ্রেফতার 6। ক্যানিংতলা জীবনতলায় 190 রাউন্ড কার্তুজ উদ্ধার। ধৃতদের মধ্যে রয়েছেন এই জয়ন্ত দত্ত, যিনি শান্তিপুরের সূত্রাগড়ের বাসিন্দা। কলকাতার বিবাদীবাগে অস্ত্র দোকানের কর্মী জয়ন্ত। দোকানের কার্তুজ বন্দুক অস্ত্র কারবারির হাতে তুলে দিতেন জয়ন্ত, আর সেই কার্তুজ বন্দুক পৌঁছে যেত দুষ্কৃতীদের হাতে। মেয়েকে নিয়ে কলকাতায় থাকতেন জয়ন্ত। নির্দোষ প্রমাণ হোক জয়ন্ত চাইছেন তার স্ত্রী। উনি গার্মেন্টসের কোম্পানিতে চাকরি করতেন, কখনো যায়নি, জানি না অ্যাকচুয়াল জায়গা কোথায়। অ্যারেঞ্জ ম্যারেজ, আমার শ্বশুরমশাই আমাদেরকে যেটা বলেছেন সেটাই আমরা জানি। প্রায় 3-4 বছর হলেও চলে গেছে। কলকাতাতেই পার্মানেন্ট শিফট হয়েছে। কদিন আগে কথা হয়েছে, তাও 1 সপ্তাহ। আমি এটুকু বলবো, আমার স্বামী ভালো ছিলেন, দেখে আমার ভীষণ স্টান্ট হয়ে গেছে। উনি তো অফিসিয়ালি কাজ করতেন, আমি যেটাই জানি। আমার মেয়ে থাকে আমার হাজব্যান্ডের কাছে, হ্যাঁ কথা হয় মাঝে মাঝে। ক্যানিংয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধারে তর্জাতুঙ্গে। পুলিশকে নিশানা করে তৃণমূলকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর পুলওয়ামার প্রসঙ্গ টেনে পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষ। ডিজি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে, তাদের নাকের ডগা এই ধরনের অবৈধ কাজ কারবার চলছে, ডিজি জানেন না, তাহলে সেই ডিজি রেখে লাভ কি পশ্চিমবঙ্গ পুলিশের? এবং তৃণমূল কংগ্রেসের স্বর্গরাজ্য হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ 24 পরগনা, যেখানে বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপ চলে। সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয়। অবৈধ অস্ত্রের শপিং মল, আপনার কি লাগবে? আপনি পয়সা যদি উপযুক্ত পয়সা দিতে পারলে পরে আপনি AK-47 পাবেন, এগিয়ে বাংলা মডেল। আজকে যারা বলছেন যে পুলিশ কি জানতো না, তাহলে পুলওয়ামায় হামলা হয়েছিল কেন? তাহলে কলকাতার বুকে রাইটার্সের পাশে RDX বোঝাই রশিদ খানের বাড়িটা ব্লাস্ট হয়েছিল কেন? কেন পুলিশ কমিশনার তখন গিয়ে তা আগাম ধরেননি? অপরাধ অনেক ক্ষেত্রে আগে থেকে ইন্টারসেপ্ট করে ধরা যায়, আবার কিছু ক্ষেত্রে কোনো অপরাধ হতে থাকলে গোয়েন্দা নেটওয়ার্ক সূত্রে তদন্ত করতে করতে ধরে। এটা তো কৃতিত্ব দেওয়া উচিত।